শূন্য থেকে একটা মেয়ে একটা বাবার কাছে রাজরানীর মতন হয়ে থাকে বা রাজরানীর মতন রাখে এই 20-22 বছর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস দিয়ে কি জানি বানাইতেছে, আমার বলতেছে তুমি একটু বানাইয়া দাও। ভিডিওটা অনেক আগের, কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম আর এখন আমার মেয়েও চলে আসছে। আর একটা মেয়ে শূন্য থেকে 20-22 বছর একটা মা বাবা যখন লালন পালন করে, এতটা বছর একটা মেয়ের কোনো দোষ গুণ থাকে না। যখন একটা মেয়ের বিয়ে হয়, তো যখন শ্বশুর বাড়িতে যায়, তখন ওই মেয়েটার কত দোষ কত গুণ, এবং কি মেয়ের ফ্যামিলির মা বাবা ভাই বোন ওর 14 গোষ্ঠীর সমস্যা যখন বিয়ে হয়ে যায়। আর আমাদের বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ির সবাই ভালো থাকে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর তারপরে বড় বোন যেই থাকুক না কেন সবাই ভালো থাকে, আর মেয়ের বাবার বাড়ির সবাই নাকি খারাপ থাকে। আসলে এটাই দুনিয়ার বাস্তব। কিন্তু একটা মেয়ে যে তার বাবার বাড়ির সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ির সবাইকে যে আপন করে নেয়, ওই জিনিসটা কেউ মাথায় রাখে না। কিন্তু কখন মানে বউর দুষ্টা খুঁজবে, শাশুড়ি শ্বশুর কবে বউকে কথা শোনাবে, বউর সাথে খারাপ আচরণ করবে, সব সময়ই ভাবতাম যে। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস দিয়ে, আমি বলছিলাম যে আমার কাবাব খাইতে ইচ্ছা করতেছে, তুমি আমাকে কিনে এনে খাওয়াও। তো বলতেছে এত রাত্রে কাবাব আমি কোথা থেকে কিনে আনবো, রাত প্রায় 12টা বাজে। তো বলছিল আচ্ছা ঠিক আছে, মুরগির মাংস তো ফ্রিজে আছে, আমি তোমাকে কাবাব বানাইয়া দিতেছি। আর এই যে আমার জামাই আমার আবদারগুলো অনেক সুন্দরভাবে পূরণ করে। যত রাতই হোক না কেন, আমি যদি ওর কাছে কোনো কিছু আবদার করি, ও কিন্তু আমাকে সেই জিনিসটা আইনা দেওয়ার চেষ্টা করে। আর এই যে এখানে কি হাসতেছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, না হলে আমার জামাই নজর লেগে যাবে। তো ও রান্না বান্না সবকিছু পারে, কারণ ও তো সৌদি ছিল প্রায় 2-2.5 বছরের মতন। কিন্তু ও নিজে রান্না করে খাইতো, ও সবকিছুই নিজের হাতে করতে পারে। তারপরেও বাসায় আসার পরে মানে দেশে আসার পরেও আমাকে রান্না করে খাওয়াইছে। আমি অসুস্থ ছিলাম, আমার আম্মু তারা বাসায় ছিল না, ওই রান্না করে খাওয়াইছে। আর ওর রাতের রান্নাগুলো অনেক অনেক মজা হয়। আসলে জামাই যদি ভালো না হয় দুনিয়াটাই অন্ধকার, জামাই যদি ভালো হয় সত্য বাধার মাঝখানে আপনাকে অনেক ভালোবাসবে, আপনাকে অনেকটা সাপোর্ট করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবেই দিনগুলা কাটাইতে পারি। কেউ থাকুক বা না থাকুক আমার সেটা দেখার বিষয় না, আমার স্বামী যদি আমার পাশে থাকে তাতেই চলবে। আল্লাহ সবাই।